যার কাছে আমি কীর্তন শিখেছি ছোটবেলায় আমার বাবার কাছে কীর্তন শিখেছি একদম 5 বছর বয়স থেকে। বাবা গিরধারী মন্দিরের সামনে কীর্তন করতে করতাল নেই, বুঝতে পারছি না, তখন বুঝতে পারি না বাবা। বাবা অঝর নয়নে কান্ত আর উচ্চ ঈশ্বরে গাইতো রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। আহা, এই পদখানি তখন অনুভব করতে পারি না, কিন্তু কানে শুনতাম। তারপর শুনতে 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 যখন আমাদের বয়স প্রায় 7-8 বছর হয়, তখন আমার এই দুই বোন যিনি দুয়ারি করছেন ওনার নাম রাধারানী গোস্বামী আর আমার নাম বীণাপাণি দাস। তখন আমরা চলে এলাম আপনাদের খুব সামনে কাঁটাপুকুর সন্ধ্যারানী দাস। উনি এখন আমাদের কাছে নেই, উনি এখন ধামপ্রাপ্ত হয়ে গেছে। উনার কাছে কীর্তন শিখতে শিখতে বাবা প্রায় 8-10 বছর কীর্তন করি উনার সাথে। করতে করতে আমরা এক ঠিকানা পেলাম। কোথায় গেলাম না নবদ্বীপে চলে গেলাম। নবদ্বীপে গিয়ে কোথায় কীর্তন শিখলাম আপনারা সবাই জানেন, অর্চনা দেবী মণ্ডলের কাছে, কেশব বাবুর কাছে আমাদের কীর্তন শেখা, পদাবলী কীর্তন শেখা, এই তালতন্ত্র তিনারই কাছে শেখা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো উনি বলেছিলেন যে কীর্তন করবি পদাবলী কীর্তন করবি, পদাবলী কীর্তন করলে ওর মধ্যে যে ভাব পাওয়া যায়, ওর মধ্যে যে রসটা পাওয়া যায়, অন্যান্য কীর্তনে কিন্তু বাবা পাওয়া যায় না। কি বলেছিলেন পদের মধ্যে না দান দেহ দান দেহ বলি গোরা ঘন ডাকে নদিয়ার নাগরে তারা পড়িল বিপাকে, পড়িল বিপাকে। দুইবার বললেন দেহ দেহ দান। আচ্ছা বাবা, আমরা দেহ শক্তি কি বুঝি? দেহ মানে কথা বলবেন, দেহ মানে আমাদের শরীর, দেহ মানে দাও, দেহ মানে শরীর। আর কি বললেন তোরা লেহ, লেহ শক্তি কি বুঝি? লেহ মানে নাম, লেহ শক্তি প্রেম। তোমাদের দেহটা দিবি, বিনিময় আমি তোমাদের কিছু দেব না, তা বললে তো হবে না। আমার গৌর হরি বললেন তোমাদের দেহটা যদি আমাকে দান করো, বিনিময় আমি তোমাদের কি দেব জানো? যা গোলকে গোপনে লুকায় ছিল, যে প্রেম, সেই প্রেম আমি তোমাদের কাছে বিলায় দেব। আগে বাবা, এখনকার দিনে যে প্রেম প্রেম করেছে আমরা মাতুয়ারা হচ্ছি, হ্যাঁ, ওই প্রেম সে প্রেম কি সমান? হ্যাঁ, এ হলো কামিনী কাঞ্চনের প্রেম। আর গৌর হরি যে প্রেমের কথা বলছি তা হলো নিষ্কাম প্রেম। তাই গৌর হরি বল, হরি বল। মায়েরা বলুন তো, প্রেম কি হাটে বাজারে কিনতে পাওয়া যায়? প্রেম কিন্তু হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে প্রেম থাকে কোথায়? প্রেম থাকে হৃদয়ের মধ্যে। কোটি টাকা দিয়ে, লাখো টাকা দিয়ে আপনি হাটে বাজারে প্রেম কিনতে পাবেন না। আমার গৌর হরি বলল আমি অন্য কিছু চাই না, দাও দাও তোমাদের দেহটা দান করো, আর আমি অন্য কিছু চাই না। নদিয়ার এক নাগরী গৌর সুন্দরকে প্রশ্ন করছি, ও গৌর, প্রভাতে উঠিয়া যখন নাচতে নাচতে দুটি বাহু তুলে যাও কত সুন্দর লাগে, আর সেই গৌর হয়ে এখন তুমি বলছো অন্য কিছু চাইছো না, আমাদের দেহটা চাইছো। হ্যাঁ, অন্য কিছু না। বলে শোনো, একা একা তো নাম করে সুখ পাওয়া যায় না। কেন তোমাদের দেহটা চাইছি জানো? তোমাদের দেহটা নিয়ে, তোমাদের বদনটা নিয়ে আমি কি করব জানো? আমি নামে করিব নিতাই গৌর হরি বল। আমি নামে করিব, আমি নামে করিব, আমি নাম বলিব, আমি নাম করিব, আমি নামে বলিব, আমি নামে করিব, আমি নাম বলিব, আমি নাম করিব, আমি নামে বলিব, আমি নামে করিব। তোমাদের দেহটা যদি আমাকে দান করো, তোমাদের সকলের বদন দিয়ে আমি নাম করব, আমি আর কিছু করব না গো। একা একা তো নাম করে সুখ পায় না, তাই তোমাদের বদন নিয়ে আমি নাম।
হ্যাঁ গো মা, একা একা নাম করে সুখ পাওয়া যায় না। আচ্ছা বলুন তো, শিব কোথায় থাকে? শিব কোথায় থাকে? কৈলাসে থাকে। কেন শিব শ্মশানে থাকে না? শিব থাকে শ্মশানে। আচ্ছা শ্মশানে যখন মৃতদেহ নিয়ে যায় তখন কি বলতে বলতে নিয়ে যায়? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হাগো শিবের কটা বদন? 5টি বদন। কান কটা? 10টি। হাগো জিনার বদন 5টি হতে পারে, কান 10টি হতে পারে, তিনি কি পারে না একা একা নাম করতে? পারে না। সকলের বদনে কৃষ্ণ নাম শোনার জন্য 10টি কান নিয়ে থাকে কোথায়? শ্মশান ঘাটে। নেতাই গৌর হরি বল, হরি বল। একা একা নাম করে সুখ পাওয়া যায় না। তাই তো আমি বলছি গো, তোমাদের দেহটাকে দান করে দাও। হ্যাঁ গো বাবা, দান করতে হবে। যার জন্য এত সুন্দর দেহ পেয়েছি আর সে আজকে চাইছে, তাকে আমরা দিচ্ছি না। কার দেওয়া বাড়ি এত সুন্দর? গৌর হরি দেওয়া বাড়ি। তাহলে এই গৌর সুন্দর এত সুন্দর দেহ বাড়ি দিয়েছে, আরে দেহ বাড়িটাকে সুন্দর করে সাজাতে হবে। কি করে সাজাবো? না এই দেহটাকে সুন্দর করে সাজাতে গেলে, পবিত্র করতে গেলে সদ্গুরুদেবের কাছে যেতে হবে। বলে দেশে তো বাবা গুরু ছড়াছড়ি, 500 টাকা দিলে আবার কানে কানে মন্ত্র দিয়ে দেবে, অপরাধ নেবেন না। আর ওই গুরুর পাশে যদি যান, যে বিষটা আমার আপনার কানের মধ্যে দেহের মধ্যে গেল, ওই বিষটা কিন্তু অঙ্কুর হবে না। তাহলে কোথায় পাবে সদ্গুরু? শাস্ত্রী বললেন জল খাবে ছেলে, গুরু করবে ছেলে। রাধে রাধে। কোথায় পাবো সদ্গুরু? হ্যাঁ, সদ্গুরু খোঁজার জন্য এক ভক্ত সঠিক গুরুর কাছে গিয়েছিল। কে সেই ভক্ত? তুলসী দাস। তুলসী দাস গুরু খোঁজ করতে 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 চলে গেলেন শ্রীজীব গোস্বামীর কাছে। আর শ্রীজীব গোস্বামীর কাছে গিয়ে দেখলেন শ্রীজীব গোস্বামীকে অনেক শিষ্য বাবা, কেউ বা চরণ সেবা করছে, কেউ বা বাতাস করছে, কেউ বা শ্রীজীব গোস্বামীর বদলের মধ্যে মিষ্টান্ন প্রসাদ তুলে দিচ্ছে। তুলসীদাস মনে মনে ভাবেছে, যিনি গুরু হবে তিনাকে এত সুখ প্রদান করতে হবে। আমি একটু পরীক্ষা করে দেখে নিতে চাই আমার গুরুদেব হতে পারে কিনা। পরীক্ষা করে নিলে কেমন করি না, গুরুদেবকে কেউ বা চরণ সেবা করছে, কেউ বা বাতাস করছে, কেউ বা প্রসাদ তুলে দিচ্ছে বদনে। সেই সময় কি করেছে? সেই সময় তুলসী দাস ছুটে গিয়ে গুরুদেবকে টেনে মারল এক থাপ্পড়। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে যেই না গুরুদেবের অঙ্গে করলো এক থাপ্পড় দিল গো, গুরুদেব সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ল। আরে যেই না অচেতন হয়ে পড়ল, আহা, গুরুদেবের সান্নিধ্যে যত ভক্ত ছিল সবাই ধর 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 ধর, সবাই মিলে কি করলো? রশ্মি দিয়ে ওই খুঁটোর মধ্যে বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিয়েছি, এদিকে গুরুদেব যে অচেতন হয়ে গেল। হ্যাঁ গো, ওই অচেতন হওয়া অবস্থায় বদনের মধ্যে বলছে, তুলসী তুলসী আয়, তুলসী আয় আমার বুকে আয়, তুলসী। নানান শিষ্যরা মনে মনে ভাবছি যে আমাদের মধ্যে কারো নাম তো তুলসী নেই। একে অপরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর নাম কি বেটা? তুলসী হবে? তুলসী নয় তোর নাম? হ্যাঁ রে তোর নাম হবে? হ্যাঁ রে তোদের মধ্যে কারো মধ্যে তুলসী নাম? তাহলে গুরুদেব তুলসী তুলসী বলে কাকে ডাক? আর যেই না শিষ্যরা জলের ছিটে দিল, বাবা গুরুদেব চেতন পেল। আর যেই না চেতন পেল, বাবা সঙ্গে সঙ্গে তুলসী তুলসী বলে চিৎকার করে ডাকছে, ও নেয়া তুলসী ওরে ওরে খুঁটোর মধ্যে বেঁধে রেখেছিস রশ্মি দিয়ে, তোরা কি জানিস ওরে নাম তুলসী?
গুরুদেব, ও যে আপনার অঙ্গে থাপ্পড় মারলো, আঘাত করলো। ওরে মূর্খ, তোরা কি জানিস না? তোরা যখন হাটে বাজারে যাস, তোরা যখন হাটে বাজারে যাস, মাটির কলসি কেনার সময় কিরে ওই মাটির কলসিটা কি তোরা থাপ্পড় মেরে দেখে নিস না? হ্যাঁ, মাটির কলসিটা কি থাপ্পড় মেরে দেখে নি না? কেন দেখি বাবা বলেন তো? মাটির কলসিটাকে জোরে জোরে থাপ্পড় মারি কেন না? ওর অন্তরের মধ্যে ফাঁপা আছে কিনা। নেতাই গৌর হরি বল, হরি বল। জানিস আমায় থাপ্পড়ে মেরে পরীক্ষা করে জেনে নিল আমার অন্তরটা ফাঁপা আছে কিনা। তুলসী যা গঙ্গায় ডুব দিয়ে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। যাও তুলসী দাস, যাও তুলসী। তুলসী ছুটতে ছুটতে গঙ্গায় ডুব দিয়ে এলো। আর যেই না ডুব দিয়ে এলো বাবা, শ্রীজীব গোস্বামী কানে কানে মন্ত্র দিল। আর যেই না কানে কানে মন্ত্র দিল, তুলসী দাস কেঁদে কেঁদে নয়নের জলে বালুকার উপরে লিখে দিচ্ছি, सदगुरु पावे भेक बताए जब ज्ञान करो पदे, जब ज्ञान करो पदे। मैला को मैला छोट मैला छोटता पड़बे जो सदगुरु पावे भेक बतावे जब ज्ञान करो उपदेश, पहले तो महिला छोट तो जो आप करो को परवेश। सदगुरुर काছে যাও, তবে তো দেহটা পবিত্র হবে, এই অপবিত্র দেহটা পবিত্র হবে। আর যখনই পবিত্র হবে, গুরুদেবী যখনই দীক্ষা দেবে, শুধু দীক্ষা নিলে হবে না বাবা, শিক্ষা নিতে হবে। রাধাকে জানলে হবে না, কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণকে জানলে হবে না, রাধাকে জানতে হবে। দীক্ষা শিক্ষা দুটোই নিয়ে তবেই গুরুদেব বলে দেবে আপনি গোবিন্দ সেবার উপযোগী হতে পারবেন। তার আগে কিন্তু আপনি গোবিন্দ সেবার কোনো উপযোগী হতে পারবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে হ্যাঁ গো মা, এখনো যিনারা দয়া করে বলছি দীক্ষা নেন না, দীক্ষা নেবেন। দীক্ষা যদি না নেন, এই যে কৃষ্ণ নাম যে শ্রবণ করছে বৃথা বৃথা। কৃষ্ণ নাম শ্রবণ করা। ধ্রুব তো গোবিন্দকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য বনে চলে গেল, পেয়েছিল পেল না। হ্যাঁ, কানে কানে মন্ত্র দিতে তবেই ভগবানকে পেল। তাহলে এই দেহটা আজকে আমার গৌর হরি চাইছে, দান দাও, বারবার বলছে দান দাও, দান দাও। চিনতে পারছো না কি গো? তোমরা কেন চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, তবেই তো চিনতে পারবে। আচ্ছা বলেন তো মা, কেউ যদি চোর থাকে, হঠাৎ করে যদি সাধু হয়ে যায়, তাকে চেনা যায়? হ্যাঁ, কেউ যদি কালো থাকে, তারপর যদি ফর্সা হয়ে যায়, তাকে চেনা যায়? কেউ যদি বাঁকা থাকে, তারপর যদি সোজা হয়ে যায়, তাকে কি চেনা যায়? তাকে তো চিনতে পারা যায় না, তাই না? নদিয়ার নাগরিকই হাঁ করে তাকিয়ে রয়েছে। কি গো, তোমরা চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখলে তবে তোমরা চিনতে পারবে। আহা, এর জন্য একটি পদ শুনতে হবে গো। এসেছে বজের বাঁকা কালো সখা, দেখে মায়েরা উলুধ্বনি দেখবি তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি মোদের এই সোনার নদিয়া। এসেছে বজের বাঁকা কালো সখা, দেখবি তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি মোদের এই সোনার নদিয়া।
ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে এখন তারি চেনা না এসেছে বরের বাবা কাল সখা দেখিয়া মোদের নদিয়া এসেছে বরের বাবা কাল সখা দেখিয়া মোদের নদিয়া নিতাই গৌর হরি বল হরি বল মোদের নদিয়া মোদের নদিয়া মোদের নদিয়া কি গো দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি ছিল বলেন তো মায়েরা? কালো ছিল না? হ্যাঁ কালো ছিল। কালোকে কালো বলা যাবে না, কি বলা যাবে? শ্যাম বর্ণ। গোবিন্দকে কোনোদিন কালো বলতে নেই, বলতে আছি শ্যাম বর্ণ। এগো আপনার সন্তান যদি কালো হয়, আপনি কেউ যদি কালো কালো বলে ভালো লাগবে? ভালো লাগবে না, বলতে হবে শ্যাম বর্ণ। তাহলে ছিল কালো, হলো ফর্সা। আগো ছিল বাঁকা, এখানে এসে হলো সোজা। আর কি ছিল? এর বাড়ি তার বাড়ি তার বাড়ি, এর কাঁধে পা রেখি ওর কাঁধে পা রেখি চুরি করে ননী সেবা করত। এই যে চুরি করে ননী সেবা করে, বৃন্দাবনে এক সখী রয়েছে। ভগবানকে প্রশ্ন করেছিল, এই চোরা কানা, তুই সবসময় চুরি করে করে ননী সেবা করিস, তোকে চুরি করে খেতে হবে না। বলে কি করে সেবা করব? বলে শোন, জানিস তোকে কাজ করলেই তোকে নবমণি দেব। বলে কাজ করতে হবে? বলে হ্যাঁ। কি কাজ? কি কাজ জানিস? শোন, জটা ঘুটে দিবি। ঘুটে জানেন মা? ঘুটে আছে, গরু আছে, গাভী মাতা আছে, বেশ, জটা ঘুটে দিবি। শোন, একটু একটু করে ঘুটে দিলে আর বদনের মধ্যে একটু যদি ঘুটে দাও, তাহলে ললাটের মধ্যে ওই ঘুটের গোবরের ঠোপা কিন্তু কপালে আনতে হবে। বলে কেন? না তুই তো চতুরের শিরোমণি, এই গোবরের ঠোপাটা যদি দিস তাহলে আমি জানতে পারবো জটা ঘুটে দিয়েছিস, তোটা তুই ঠোপা দিয়েছিস। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আমার কি করেছি জানেন বাবা? বলে বেশ, কর্ম করব, বিনা পেটে নাহি মিলে নন্দলালা, তাই না? কর্ম তো করতে হবে, তো কর্ম করতে লাগলেন। জটা ঘুটে দেয়, ওমা ভগবান ভীষণ চালা, ওমা দুটি হয়তো ঘুটে দিল, 5টি করে ফোঁটালি। এবার এসে বলছে, সখী দেখে নাও, 5টি ঘুটে দিয়েছি, 5টি ফোঁটা। সখী বলে হ্যাঁ হ্যাঁ, যাও এবার ঘুটে দাও, আমি আবার ক্ষীরসর নবনী দেব। এবার কি করেছে ভগবান? 10টি হয়তো ঘুটে দিয়েছি, আমার ভগবান তো ভীষণ চালাক, গোটা বদনে ফোঁটা নিয়ে চলে এসেছে। বলে সখী এইবার দেখো। বলে দেখেছি। ভগবান কি করেছে একদিন? বলে আমি ঘুটে আমার ঘরে আমি চোর। কি গো? আমার ঘরে আমি চোর। শোনো কি করলেন? ওই ঘুটে দিতে 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 ভগবান একদিন কি গো সারা বদনের মধ্যে মেখে ফেললেন। আর সারা বদনের মধ্যে মেখে সখীকে এসে বলছে, সখী দেখো দেখো আমি সারা বদনে মেখেছি গো, এইবার তুমি দাও। বলে হায় হায় হায়, সারা বদনে যদি মেখে নেয় এর কোনো চিহ্ন পাওয়া যাবে? কি গো, একটা দুটো তিনটে চারটে করে কোনো হিসেব পাওয়া যাবে? আর সারা বদনে যদি গোবর মেখে নেয় কেন হবে? ইনি হলেন চতুরের শিরোমণি। কটা তুমি হিসেব নিবে? এবার নাও না, আমি সারা বদনের মধ্যে মেখে ফেললাম। নেতাই গৌর হরি বল হরি বল। সখী বলে আমি তোমার কাছে হার স্বীকার করলাম, তুমি যত খাবে তোমার বাড়িতে তুমি ততই সেবা করো। হরি বল হরি বল। এগো যে চোর ছিল, আহা যে চোর ছিল সে কি হলো? আজ কি সাধু হলো, সাধু হলো গো। আরো বলছে, কি বলছি? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী
বাজের পাকা আরে বল কাল সকা দেখ দিয়া তোদের নদিয়া এসেছে বাজের বাঁকা কালো চোখা দেখে দিয়া মোদের এসেছে বাজের বাঁকা কালো চোখা দেখে দিয়া মোদের নদিয়া মোদের নদিয়া মোদের নদিয়া কি গো চিনতে পারবেন কেউ? এবার চিনতে পারলেন? এবার চিনতে পারলেন তো? দাও এবার নদিয়ার নাগরিকগণ প্রশ্ন করছে, হ্যাঁ গো তুমি বারবার আমাদের দান চাইছো, চিনতে পারছো না? হ্যাঁ ভালো করে তাকিয়ে দেখো তবেই তো চিনতে পারবে। বলে শোনো শোনো শোনো, যাকে দেখি না প্রথম দেখেছি এক অজানা অচেনা পুরুষ, হঠাৎ করে এসে যদি বলে তোমার দেহটা আমাকে দান করতে হবে, দান করে দেব। কে গো মা? যাকে দেখি না কোনোদিন হঠাৎ করে এসে যদি বলে দেহটা দান করতে হবে, করে দেব? হ্যাঁ করা যায় না, করা যায় না। নদিয়ার নাগরিকগণ বলছি শোনো শোনো, কিসের দান চাও গো না? গৌরাঙ্গ মহাপ্রভু কেউ নবদ্বীপ গিয়েছেন? যারা যারা নবদ্বীপ গিয়েছেন দয়া করে বাহু তুলবেন। বাহ, প্রায় মায়েরা গিয়েছে, সবাই গিয়েছে। হ্যাঁ আচ্ছা দেখবেন যিনারা নবদ্বীপ গিয়েছেন দেখবেন 7 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে। আর যেখানে 7 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কেমন? হাত পেতে রয়েছে। কি বোঝাতে চাইলেন? দান দাও, দান দাও, অন্য কিছু চাইলেন না, দান দাও। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে 3 রাস্তার মোড়ে মাথায় একটি পাকড়ি বেঁধেছি, 3 রাস্তার মোড়ে মঙ্গল ঘর স্থাপন করেছি, হাতে একটি যষ্টি নিয়েছি। আর হাতে যষ্টি নই বারবার বলছে দান দাও, দান দাও, দান দাও, দান দাও। কি গো
তোমরা বুঝতে পারছো না আমি অন্য কিছু চাই না, দেহটা চাইছি, অন্য কিছু চাই না। দান দাও, দান দেবে না? শোনো, আমি তো দান করেছিলাম, তোমরা দান করবে না? কৃষ্ণ অবতারি আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে আমার বাসু ঘষে, সে ভাব পড়ল মনে আমার বাসু ঘষে। কি বা বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবি বালায় যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবে বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবে বালাই যাই রে বাসুদেব বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবে বলাই যাই রে বাসুদেব ঘোষে কেটা তেরে ভাবে কেটা তেরে কেটা দে রে কেটা ঝা দে রে কেটা ঝা দে রে কেটা তেরে কেটা তা দে কেটা তেরে তা কেটা তেরে কেটা তা দে या केटा तेरे केटा तेरे केटा दे रे केटा झा दे रे केटा झा दे दे रे ते दे रे ते तेरा ता दे रे ते दे रे ते दे रे तेरा ता दे दे रे ते दे रे वासुदेव घोषे केटा ता कि तेरे केटा नीम ता कि तेरे केटा झा झा बालाई जाई रे वासुदेव घोषे कहे जय रे भावे बालाई जाई रे वासुदेव घोषे ঘোষে বলে জয় ভাবে বলাই যাই রে বাসুদেব ঘোষে কহে জয় ভাবে বলাই যাই রে বাসুদেব ঘোষে বলে জয় ভাবে জয় ভাবে বলা যাই রে বাসুদেব ঘোষে বলে জয় ভাবে বলা যাই রে বাসুদেব ঘোষে বলে জয় ভাবে বলা যাই জানি তাই জয় রাধে শ্যাম। আমরা তখন গৌর কথা শ্রবণ করলাম, এবার চলে যাই মধুময় ধাম বৃন্দাবন। আমি জানি বাবা আপনাদের বড় কষ্ট হচ্ছে, আমি জানি আমি আপনাদের সেবার উপযোগী পাত্র নয়, কিন্তু কি করব বলুন, আমার তো ইচ্ছে জাগে একটু গৌর গোবিন্দের লীলা কথা বলার জন্য। তবে বাবা চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বললেন, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভূত অবশেষ এই তিন সাধনার বল। যদি ভক্ত কৃপা করি, যদি ভক্ত করুণা করি, আজকের দিনে আমি লীলা কথা বলতে পারবো। দেখি এতক্ষণ নদিয়ার নবদ্বীপের মধ্যে ছিলাম, এবার চলে যাই মধুময় ধাম বৃন্দাবন। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, লালিনী লাল কি জয়, লালিনী লাল কি জয়, রাধা
বাবার একটু মাঝে মাঝে হরিধ্বনি করবেন। রাধা রানী কি জয় প্যারা শ্রী বৃন্দাবন শিলে রাধিকা তুললি রাধনা तेरी प्यारी प्यारी ना तूने मेरा धना तेरी प्यारी प्यारी तू ले ली राधना तेरी प्यारी प्यारी ना तूने मेरा धना तेरी प्यारी प्यारी तू ले ली तू ले ली तू ले ली राधना मेरा जीवन बन जाएगी तू ले राधना तेरा जीवन बन जाएगी भूले तू ले राधना तेरा जीवन बन जाए तू ले राधना तेरा जीवन बन जाएगी तू ले राधना तेरा जीवन बन जाएगी राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम तू ले ली राधना तेरी प्यारी प्यारी ना राधना तेरी प्यारी प्यारी ले राधना तेरी प्यारी प्यारी ना तूने मेरा धना तेरी प्यारी प्यारी ले राधना मेरा जीवन बन जाएगी तू ले राधना तेरा जीवन बन जाएगी हरि बोल हरि हरि बोल हरि बोल ले राधना तेरी प्यारी प्यारी ना तूने मेरा धना तेरी प्यारी प्यारी ले राधना मेरी जीवन बन जाए तू ले राधना तेरा जीवन बन जाएगी राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम बोलो राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम बोलो राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम बोलो राधे राधे राधे
রাধে রাধে শ্যাম রাধে 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 বৃন্দাবন ধাম বলো রাধে 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 বৃন্দাবন ধাম বলো রাধে 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 বৃন্দাবন ধাম রাধে 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 বৃন্দাবন ধাম বলো রাধে 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 জয় জয় রাধা